প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এখন বর্তমানে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন করতে গিয়ে পেমেন্ট করছো, তোমাদের পেমেন্টটা আটকে যাচ্ছে কিংবা পেমেন্টটা কোন রকমভাবে করতে পারছো না, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনস্ক্রিন আমি একটা পেমেন্টের রিসিপ্ট এখানে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটে মানে 1/12/2025 তারিখ, মানে 1 ডিসেম্বর 2025 তারিখ আমি কিন্তু অলরেডি পেমেন্টটা করে দিয়েছি। এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু এখানে পেমেন্টটা হয়ে গেছে। এবার আমি এখানে কোন পদ্ধতি ফলো করে এখানে পেমেন্টটা করেছি এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা এখানে বিভিন্ন ধরনের ভুলভাল করে ফেলেছো অ্যাপ্লিকেশন ফর্মে, তা হতে পারে ফটোর নিচে সিগনেচার দাওনি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য তোমরা ভুলভাল করেছো, তোমাদের কি এডিট উইন্ডো চালু করা হবে কিংবা তোমরা কি কারেকশান করতে পারবে, এই টপিক নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, পেমেন্টের মধ্যে তোমরা কোন অপশানটা সিলেকশন করার পর এখানে পেমেন্টটা করলে তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখো, যখন তোমরা পেমেন্টটা করবে, পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দুটো অপশান দেওয়া হবে, একটা হচ্ছে বিলডেক্স এবং একটা হচ্ছে ইসেবাজ। এবার তোমরা কি করবে, প্রথম যে অপশান দেওয়া রয়েছে বিলডেক্স অপশানটা, এই সিলেক্ট বিলডেক্স এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রসিড উইথ বিলডেক্স এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশান ফিসটা শো করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নিচে পেমেন্টটা করার জন্য পে রেস এখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের মাধ্যমগুলো খুলবে, যেখান থেকে তোমাদের অনলাইন পেমেন্টটা করতে হবে। এবার এখানে অনেকগুলো মাধ্যম দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে প্রথম ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর রয়েছে এখানে নেট ব্যাংকিং, তারপর রয়েছে ইউপিআই এবং তারপর রয়েছে কিউআর কোড। এবার আমি যে তোমাদের পেমেন্টের রিসিপ্টটা দেখালাম, মানে আজকের যে পেমেন্টটা করেছি একজন ক্যান্ডিডেটের, তার কিন্তু পেমেন্টটা করেছি এই কিউআর কোড দিয়ে। ওকে, এই কিউআর কোড দিয়ে অন্য একটা মোবাইল দিয়ে আমি কিন্তু পেমেন্টটা করেছি এবং পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার জন্য তোমরা যারা হয়তো মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো কিংবা তোমরা যারা কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করছো, তোমাদের এখানে অবশ্যই এই যে মাধ্যমগুলোর মধ্যে তোমরা কিউআর কোড দিয়ে পেমেন্টটা করার চেষ্টা করো, এখানে কিন্তু অবশ্যই হয়ে যাবে। কারণ আমি আজকের ডেটে তোমাদের কিন্তু পেমেন্টের রিসিপ্টটা দেখালাম, যেখানে কিন্তু আমি নিজে পেমেন্টটা করে এখানে কমপ্লিট করেছি অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, তার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত পেমেন্টটা করোনি কিংবা পেমেন্টটা তাদের হচ্ছে না, তোমরা একবার এই কিউআর কোড দিয়ে পেমেন্টটা করতে পারো। এবার কিউআর কোড দিয়ে পেমেন্টটা করার জন্য এই কিউআর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট ইওর কিউআর এর জায়গায় এখানে তোমরা কি করবে, ভীম ইউপিআই সিলেকশন করবে এবং তারপরে এই যে মেক পেমেন্ট ফর এখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা তোমাদের স্ক্যানার দিয়ে হবে। এবার এই স্ক্যানারটাই কিন্তু অবশ্যই অন্য একটা মোবাইল থেকে তোমরা এই স্ক্যানারটা স্ক্যান করবে এবং পেমেন্টটা করবে। এবার পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং তোমরা কিন্তু পুনরায় লগ ইন করে দেখবে, ড্যাশবোর্ডে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট শো করছে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম। তাই এবার তোমাদের বলে দিই, যারা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, তা হয়তো ফটোর নিচে তোমরা অনেকেই সিগনেচার দাওনি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রে যেমন নাম, ক্যাটাগরি, অ্যাড্রেস এবং ইত্যাদি ক্ষেত্রে ভুলভাল করে ফেলেছো, তোমরা কমেন্ট করছো তাহলে কি এখানে এডিট কিংবা এখানে তোমাদের কারেকশন উইন্ডো চালু করা হবে? দেখো, এই সম্বন্ধে কিন্তু তোমাদের আগে বলেছিলাম যে অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ওখানে কোন রকমভাবে এডিট উইন্ডো চালু করার কথা বলা হয়নি। আবার যখন তোমরা অনলাইন আবেদনটা করবে, যখন তোমরা প্রোফাইলটা সাবমিট করবে কিংবা ফাইনালাইজ করবে, ওখানে কিন্তু আরেকবার তোমাদের বলা হয়েছিল যে দিস অ্যাকশন ক্যান নট be undone, no edit will be available after finalizing your profile। মানে এখানে কিন্তু তোমাদের কোন রকম ভাবে এডিট উইন্ডো দেওয়া হবে না এবং কারেকশন করার কিন্তু তোমাদের সুযোগ তোমরা পাবে না। তোমাদের কিন্তু এই সম্বন্ধে আগেও বলেছিল। তবে ডব্লিউবিএসএসসি বোর্ড যদি চায় যে একটা এডিট উইন্ডো দেওয়ার জন্য অবশ্যই কিন্তু দিতে পারে এবং তার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে। কারণ
ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 3 ডিসেম্বর 2025 তারিখ। এবার এখানে যদি তোমাদের ফর্ম ফিল আপের পর এডিট উইন্ডো দেওয়া হয় কিংবা ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা একটু এক্সটেন্ড করা হয়, তাহলে এই টপিকে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেবো। ওকে, তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবি। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।